নমস্কার বন্ধুরা। যাই হোক, আজকে মাসের প্রথম দিন আর গত দুদিন তো ভিডিও করিনি। শুক্রবার দিন একটা জাস্ট শুধু লাইভ করে ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম যে ভিডিও করব না। তা আজকে সোমবার মার্কেট ওপেন হলো। আজকে মার্কেটে কি হলো না হলো, কি ভিউ ছিল সেই নিয়ে আলোচনা করব, আর আগামী লেভেল কি বেরোচ্ছে সেটাও আলোচনা করব। সামান্য একটু সময়, বেশি সময় নয়। তা যাই হোক, আজকে মার্কেট কি বলবো, মানে পুরো সেলারের হাতেই ছিল। সারাদিন সাইডওয়েজ সকালবেলা একটা মিউচুয়াল ফান্ডের আমাদের এখন বর্তমান ডেইলি মিউচুয়াল ফান্ড কত টাকার বাই করতে পারে জানা আছে কিনা জানি না। প্রত্যেকদিন 3,000 কোটি টাকা ওদের এসআইপি পাচ্ছে। ওরা প্রত্যেকদিনও 3,000 কোটি টাকা শেয়ার মার্কেটে ওরা ঢোকাচ্ছে বা ঢোকানোর ক্ষমতা রাখে। এক দুদিন হোল্ড করে দিতে পারে, কিন্তু ওদের ওভারঅল ঢোকাতেই হবে। প্রত্যেক দিন এই যে 3,000 কোটি টাকা বা তার বেশি মিউচুয়াল ফান্ডের হাতে টাকা যাচ্ছে, এই টাকাটা ওরা হোল্ড বেশি দিন করতে পারে না। হোল্ড করা একটা লিমিট আছে, 2-3 দিন বা 5 দিন বা 1 মাস এরকম, বা 1 মাস, সরি ভুল বললাম, 1 সপ্তাহের বেশি হোল্ড করার মানে ওদের ক্ষমতা নেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তা সেই অনুযায়ী সকালবেলা একটা মুভমেন্ট দিয়েছে ওপরের দিকে। পরে গিয়ে দুপুর 12টা-1টার পর থেকে আস্তে আস্তে আহ, আহ, ঢুকে আসলো এফআই। এফআই ঢুকে আসার পরে আস্তে আস্তে সেল করলো। তো মার্কেটটাকে সারাদিন মিউচুয়াল ফান্ড বাইং, এফআই সেলিং, যাই হোক সাইডওয়েজ করে রেখে দিল। যারা বায়ার তারা মানে ডুবে ডুবে জল খেতে খেতে মরেই গেল। আর যারা সেলার তারা হয়তো কিছু পয়সা, আজকে হয়তো না, তারাই অ্যাকচুয়াল পয়সা বানিয়ে গেছে। তা যাই হোক, এখন বা আগামী দিনের জন্য নিফটির লেভেল, ব্যাংক নিফটির লেভেলগুলো, ফিন নিফটির লেভেলটা দেখে নেবো। 3টে লেভেলই দেখে নেবো, কারণ ফিন নিফটির কালকে এক্সপায়ারি আছে। আর ব্যাংক নিফটির আর নিফটির লেভেলটা কমন দেখার বিষয়। দেখো এখন লেভেল না অনেক বড় বেরোচ্ছে, অনেক বড়। মানে ছোট লেভেল এখন আর নেই, মাসের প্রথম তারিখ তো। লেভেল এখন অনেক বড় বেরোচ্ছে। ওপরের লেভেল নিফটি 24,160, 60-এর ওপরে যদি ব্রেক করে দাঁড়াই, 24,300 লেভেল বড়ই বা কোথায়, 160-এর উপরে যদি দাঁড়ায় 338, এমন কোনো বড় বিষয় না। 200 পয়েন্টও না, 170-80 পয়েন্ট নিফটি তুলি মেরে তুলে দিতে পারে। আর নিচের দিকে যদি 24,080 ব্রেক করে যদি দাঁড়িয়ে যায়, ফার্স্ট লেভেল তো এখানে বেরোচ্ছে 900, মানে 990, 80-90। পরের লেভেল বেরোচ্ছে 840। তা যাই হোক, 840 বা 990 আমি চিন্তা ভাবনা রাখবো না। আমি আমার মানে পুরো সাইকোলজি বা আমার যে চিন্তা ভাবনা, সম্পূর্ণ নিফটি ওপরে যাবে, ঠিক আছে। নিফটি নিচে পড়ার মতো আমি কিছু দেখতেই পাচ্ছি না, কারণ আমাদের দেশে মিউচুয়াল ফান্ড এত পরিমাণে বাই করছে, এত পরিমাণে বাই করছে। যারা আগেকার দিনে মার্কেট করতো তারা অলরেডি তারা মানে কি মানে বিপদে পড়ে আছে যে কোন জায়গা থেকে বাই করবো আর কোন জায়গা থেকে সেল করব। সেল করার জায়গা খুঁজে পাচ্ছে না কেউ। আর এখন মানে এমন একটা পরিস্থিতি যে মিউচুয়াল ফান্ড ডেইলি 3,000 কোটি টাকার বাই করছে। আর 3,000 কোটি টাকার বাই করলে মাসে 90,000 কোটি টাকার বাই করা হয় মার্কেটে। মার্কেটে যদি এত টাকা আসে, মার্কেট তো এমনিই ওপরে চলে যাবে না, মার্কেট কোথায় নিচে পড়ে থাকবে। তা এখন এই জন্যে সকালবেলা মার্কেট যদি একটু ডিপ নেয়ও নিচের দিকে, মিউচুয়াল ফান্ড বাই করে ঠিক উপরে তুলে নিয়ে যাচ্ছে। বা মিউচুয়াল ফান্ড উপরের দিকে প্রথমে যদি বাই করে উপরে তুলে নিয়ে যায়, পরবর্তী সময়ে এফআই সেল করে করে সামান্য নিচে নিয়ে আসছে। ওভারঅল পজিটিভই রেখে দিচ্ছে, কারণ আমাদের দেশে তো এখন মানে ইনভেস্টার প্লাস ট্রেডার এর কোনো অভাব নেই। প্রচুর পরিমাণে ট্রেডারের কোনো অভাব নেই, যার কারণে ঠিক মার্কেটটাকে উপরের দিকে আস্তে 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 মার্কেটে মানি বিষয় এত পরিমাণে টাকা আসছে যে অটোমেটিক মার্কেট ওপরেই থাকছে। আমি এখন সত্যি কথা বলতে মার্কেট মোটামুটি লেভেল অনুযায়ী কাজ করব, যে আমি খুব বুল বা খুব বেয়ার এরকম কোনো চিন্তা ভাবনা আমি রাখবো না। লেভেল লেভেল অনুযায়ী কাজ করব। তবে আমি একটা জিনিস আগামীকাল বা পরশু থেকে লাইভ করার চেষ্টা করব, বা লাইভ করার চিন্তা ভাবনা আছে। এবং কোথা থেকে বাই করছি সেল করছি সেটাও দেখানোর চেষ্টা করব। যদি কারোর দেখা বা জানার ইচ্ছা থাকে কমেন্টে জানিও,
তাহলে কমেন্ট করলে আমি লাইভ করব। কমসে কম 5 জনও যদি বলো যে হ্যাঁ লাইভে এসে করো বাই সেল, তাহলে আমি 5 জনের মানে 5 জনকে দেখেও আমি হলেও করব, যে 5 জন অন্তত পক্ষে। আমার ইউটিউব চ্যানেল তো এমন কিছু পুরনো না, নতুন চ্যানেল, আর 3 দিন হলো ভিডিও করছি। তা যদি কেউ 5 জন কমেন্ট করো যে হ্যাঁ আমরা লাইভ দেখতে চাই, আমি অবশ্যই লাইভ করব। আর আরেকটা কথা, এবং এমনকি পিএনএলও দেখাবো, ডেইলি প্রফিট অ্যান্ড লস আমি দেখাবো, ঠিক আছে? আর ট্রেডিং স্ট্র্যাটেজিগুলোও খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। আমাদের নিফটির লেভেল দেখেই নিচ্ছ 24,160 ওপরে, ব্রেক করলে সি কল বাই হবে। 24,080 ব্রেক করলে পি কল বাই হবে। টার্গেট নিচের দিকে আমি বেশি খুব একটা মানে বিয়ার হতে আমি খুব একটা রাজি না, আমি ভুলেই চলবো। আর আমি চিন্তা ভাবনা রাখবো যে উপরে যাওয়ার, বা এই লেভেলে আসার পরে 24,080 এখানে আসার পরে আমি সি কলই বাই করার চেষ্টা করবো, পি কল বাই করার চেষ্টা করবো না। হয়তো 24,065-63 এখানে এসএল নিয়ে আমি সি কলই বাই করার চিন্তা ভাবনা রাখবো, ঠিক আছে? নিফটির তো এই লেভেলই হলো। আর ব্যাংক নিফটি রইল গিয়ে, ব্যাংক নিফটি দেখো নিচের দিকে লেভেল বেরিয়ে আসছে, ক্লোজ দিয়েছে 52,520, নিচের দিকে লেভেল বেরোচ্ছে 52,400, ব্রেক করলে 52,200, আর উপরে 52,630 ব্রেক করলে 53,300 একটা বড় লেভেল বেরোচ্ছে। কিন্তু ওটা তো ফার্স্ট টার্গেট হতে পারে না। ফার্স্ট টার্গেট আমাদের মানে উপরে বড় টার্গেটই আছে, ফার্স্ট টার্গেট আমার এখানে বেরোচ্ছে 53,000-এ, একদম পারফেক্ট 53,000-এ। আর তারপরে 53,300-র যে বড় টার্গেট আছে সেটা। তা এখন ব্যাংক নিফটিরও এই অনুযায়ী ট্রেড করব। তবে আমি বললাম আমি বিয়ার হতে রাজি না, আমি মার্কেটে বুলি হতে রাজি। কারণ মার্কেট যা কন্ডিশন, যে পরিমাণে আমাদের মিউচুয়াল ফান্ডের আজকে একদিন দুদিন না, আমি বছর দুয়েক ধরে ফলো করছি, এত পরিমাণে ইনফ্লো মানে টাকার, যে অটোমেটিক মার্কেট ওপরে উঠেই যাচ্ছে, থামাথামের নাম নেই। কোথায় গিয়ে থামবে আমি জানি না, কেউ জানে না। কখন মানুষের টাকার প্রয়োজন হবে, কখন মানুষ টাকা তোলা শুরু করবে, মিউচুয়াল ফান্ড তোলা শুরু করবে টাকা, তবেই গিয়ে এই মার্কেট ডিপ মারবে। তার আগে মার্কেট ডিপ মারার আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ডিপ একদিন দুদিনের জন্য মারতে পারে একটু, কিন্তু ওভারঅল পুল ব্যাক করে ওপরেই চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তা এখানে আমি 53,000 এই মান্থের ভেতরে আমি 53,300 দেখতে পাবো, আমি শিওর একদম। বা আমি এই উইকেও দেখে নিতে পারি, এই এই উইকে 53,300 দেখে নিতে পারি, খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই লেভেলটা, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? যেটার জন্যে প্রস্তুত হয়ে যাও। আর খুব একটা দেরি হবে না আশা করি এই লেভেলটা দেখতে। আর রইল কি ফিনের, ফিনের 23,580 এই লেভেলটা ব্রেক করলে কত দূর আসতে পারে? 23,500 ফার্স্ট টার্গেট, ফার্স্ট টার্গেট দেখবে 23,500, তারপরে টার্গেট দেখবে 23,450, তারপরে টার্গেটটা দেখবে 23,450, 50 না, ঠিক 23,460। তারপরে যদি ব্রেক করে তাহলে 23,340 অবধি আমরা টার্গেট রাখতে পারি লাস্ট। আর উপরে 23,650 যদি ব্রেক করে আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি 23,750। মানে আমি ভুল, এক কথায় আমি টার্গেট অলওয়েজ, সরি ভুল বললাম, হ্যাঁ 23,740 ফার্স্ট টার্গেট এখানে রাখতে পারি, সেকেন্ড টার্গেট 850 অব্দি রাখতে পারি। তবে আমি এটাও বলছি ফিনের 23,850 খুব তাড়াতাড়ি দেখতে পাবে, খুব দেরি মানে খুব মানে আহামরি অনেক দিন লাগবে না, এরকমই দেখা যাচ্ছে ফিনে, ঠিক আছে? তা এই হিসাবেই কালকে ট্রেড করো, আশা করছি প্রফিটেবল হয়ে যাবে। আর 5 জন যদি লাইভ ট্রেডে আসতে বলো, 5 জন স্রেফ 5, এমন কোনো বড় মানে ইয়ে না। আমি কালকে থেকে লাইভেই চলে আসব, এবং লাইভে এসে যথারীতি সবাইকে গাইড করার চেষ্টা করব, বা কিছু বলার চেষ্টা করব, যারা তোমরা শুনতে চাও আর কি। না শুনতে চাইলে যেমন কন্টিনিউয়াস ভিডিও চলছে তেমনই চলবে, অত চাপ নেওয়ার কিছু নেই। কারণ অপশন বায়াররা তো ওভারঅল লসই করে, আজকে যেমন বায়ারদের তো মনে হয় মেরেই ফেলেছে,
এক্সপায়ারি ডেটে, বিশেষ করে যেটা আমাদের ব্যাংকে মিড ক্যাপে ছিল। কালকে এখন দেখা যাক ফিনে, তবে খুব তাড়াতাড়ি একটা বড় মুভমেন্ট দেবে, যেটা আমি দেখতে পাচ্ছি উপরের দিকে। নিচের দিকে আমি খুব একটা বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, সাবধানে ট্রেড করো। এই পর্যন্তই আজকের মতো, আর আবার আগামীকালকে দেখা যাক কি করা যায়। ঠিক আছে।